সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি ভাত। মামামের এখনও খাওয়া হয়নি, সে 9টা থেকে শুরু করেছি। তা আমি কালকের একটু মেটে হজমি ছিল, তোমাদের দাদাভাই অল্প একটু রেখে দিয়েছিল, তো ওটাই গরম করে মুড়ি দিয়ে মাখিয়ে এখন খাবো। ঘর রান্নাঘর সব পরিষ্কার প্রায় হয়ে গেছে, শুধু বাসন মাজবো। আর মামাম এখন এখানে লেবু বসে বসে খাচ্ছে, টিভি দেখছে। আর এই ঘরও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ঝাঁটফাট দিয়ে দিচ্ছি, শুধু ঘরটা মুছবো। বাসন কটা মেজে নিই, তারপর বাকি আবার ঘর ফরগুলো মুছবো। কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। আজকে বেশি কিছু করিনি, শুধু পেঁয়াজকলি ভাজা আর হচ্ছে রুই পোস্ত, ব্যাস, আর কিছু না, সিম্পল। আচ্ছা, আর সেরকম কিছু কাচার বলতে ওই জিন্সগুলো ছিল মামামের আর আমার, সেইগুলো আজকে কেচে দিলাম। আর এই শাড়িটা অনেক দিন ধরে কাচা পড়েছিল, রিভাইভ দেবো বলে আর হচ্ছেই না, তো আজকে হঠাৎ মনে পড়লো দিয়ে দিই, তো টেনে গেছে বলে এই ঘরে শুকাতে দিলাম, কারণ এই ঘর দিয়ে তো রোদটা ভালোই আসে, ভালো করে শুকিয়ে যাবে। একটু আগে পড়ে গেল, আর এখন বানাচ্ছি চা, চা হবে, একটু বিস্কুট দিয়ে খাবো। তারপর হচ্ছে সবজি পাতি, কালকে রান্নার সব জিনিসপত্র কাটবো, সবজিগুলো। সন্ধ্যের দিকে একটু বাজার গেছিলাম, তো এই দেখো, এই মামামের জন্য এই শাড়িটা কিনে এনেছি, সারা গায়ে চিকনের কাজ করা কটনের শাড়ি, খুব সুন্দর। আর এইটা হচ্ছে গাটা, সারা গাটা খুব সুন্দর, আঁচলটাও খুব সুন্দর, তার সঙ্গে ছোট্ট কুচকি সায়া। আর এই দেখো ব্লাউজ, এটাও চিকনের। ঠাকুরের জন্য 4টে থালা কিনেছি, কারণ সামনে ভাবছি সরস্বতী পুজো করব, এবার থেকে শুরু করব, মামামকেও হাতে করিয়ে দেবো, তার জন্য আমার থালার দরকার ঠাকুরের, তাই 4টে থালা নিয়ে এলাম স্টিলের। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যে এখন 8টা 35, মামামকে রুই পোস্ত দিয়ে ভাত খাওয়াবো, নিয়ে এলাম। আর মামাম এখানে দেখছি মোটু পাতলু দেখবে আর খাবে, ও খাওয়া হলে তারপরে আবার একটু গুছানো গাছানো করবো। বাজে এখন 10:45, আর মামামকে তো খাওয়ানো হয়ে গেছে, ঘর দোয়ার গোছানো হয়ে গেছে, আর খেতে বসলাম আমিও। চলো, সেই সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো। টাটা, গুড নাইট, ভালো থেকো। আরেকজন দেখো, শিশু দুষ্টু।